আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতা হয়েছে বিএনপির। এরই অংশ হিসেবে তাদেরকে 4টি আসন ছেড়ে দিচ্ছে দলটি। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জমিয়তের সঙ্গে আসন সমঝোতার কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এই ঘোষিত আসনগুলোতে এ ব্যাপারে আপনাদের সেখানে আমাদের কোনো প্রার্থী থাকবে না। যেসব আসনে ছাড় দেওয়ার ব্যাপারে সমঝোতা হয়েছে সেগুলোর মধ্যে সিলেট 5 আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আমির উবাইদুল্লাহ ফারুক, নীলফামারী 1-এ দলটির মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জুনায়েদ আল হাবিব এবং মনির হোসেন কাসেমি নারায়ণগঞ্জ 4 আসন থেকে প্রার্থী হবেন। সিলেট 5 জকিগঞ্জ কানাইঘাট মোহাম্মদ উবাইদুল্লাহ ফারুক, ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ মাওলানা জুনায়েদ আল হাবিব, নীলফামারী 1 এখানে নির্বাচন করবেন মাওলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নারায়ণগঞ্জ 4 ফতুল্লাহ মুফতি মনির হোসেন কাসেমি। আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে লড়বেন জমিয়ত নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব। এর মাধ্যমে দলীয় মনোনয়ন বঞ্চিত হলেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে দলীয় মনোনয়ন না পেলেও এই আসনে স্বতন্ত্র হয়ে লড়ার ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আমি জানি না বাপের মতোই বেটিরও কপাল কিনা, বাপও স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র। গত শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা একথা বলেন। এরপর থেকেই গুঞ্জন উঠে দলীয় মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র হয়ে লড়বেন।